কাশ্মীর ভ্রমণের অন্তিম দিনটি ছিল শ্রীনগরের সাইট সিনের জন্য। কাশ্মীরের প্রাণকেন্দ্র এই শ্রীনগর যুগ যুগ ধরে দেশি বিদেশি নানা জাতি ধর্ম বর্ণের মানুষকে আকৃষ্ট করেছে তার প্রাকৃতিক শোভায় আর নিজ স্বার্থ তথা শিল্প বাণিজ্য বিস্তারে, সাম্রাজ্য প্রসারে, ধর্ম প্রচারে। পাহাড়ের কোলে দুর্দান্ত সুন্দর একটা মোগল গার্ডেন, শালিমার গার্ডেন। মৌর্য থেকে মোগল সকলে এখানে তাদের স্মৃতিচিহ্ন রেখে গেছে স্থাপত্যে, ভাস্কর্যে। অন্তত যদি ক্লিয়ার করে তাহলে একটু দেখতে সুন্দর হয়। আশ্চর্য ব্যাপার, তোমার যদি এরকম মনে হয় তুমি অন্য কোথাও লেখো, এরকম একটা হিস্টোরিক্যাল সাইটে এসে তুমি কেন মানে এইসব করছো। এই এসে গেছি, টিউলিপ গার্ডেনের ভেতর ঢুকে গেছি। জাস্ট ওয়াও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু কলকাতান ভয়েজার। আজকে আমাদের শ্রীনগরের লাস্ট ডে। আজকে সারাদিন ঘুরবো, পুরো শ্রীনগর এক্সপ্লোর করব, হাউস বোটে থাকবো। আমরা এখানে কয়েকদিন ধরে ট্রাই করছিলাম এখানকার লোকাল ফুড এক্সপ্লোর করব, কিন্তু রমজান চলছে বলে এখানকার সকলে আমাদের বলল যেটা যে এনারা রমজানের সময় বাইরের খাবার পছন্দ করে না। ঠিক এরা বাড়িতেই রান্না বান্না করে বাড়িতেই ইফতার পার্টি করে। আমরা আজকে তাও ট্রাই করব যে ডাল লেকের আশেপাশে কোথাও সন্ধেবেলা কোনো খাবারের দোকান পাওয়া যায় কিনা, দেখা যাক কি হয়। আমাদের সাথে আপনারাও থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীনগরের সাইট সিন বা সিটি ট্যুর বলতে এখানকার ট্যুর কোম্পানিগুলো যে সমস্ত জায়গা ঘোরায় সেগুলো হলো ওয়ার্ল্ড হেরিটেজ স্থানপ্রাপ্ত ডাল লেক সংলগ্ন কয়েকটি মুঘল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, হজরত বল, শঙ্করাচার্যের মন্দির, টিউলিপ গার্ডেন প্রভৃতি। তবে শ্রীনগরকে আত্মস্থ করতে হলে এখানকার লোকাল খাবার, লোকাল ট্রান্সপোর্ট, লোকাল বাজার ঘোরার জন্য হাতে অন্তত 3 দিন সময় তো লাগবেই। বর্তমানে জেকেআরটিডিসির তত্ত্বাবধানে সিটি ট্যুর আর ডাল লেক পরিক্রমারও ব্যবস্থা করা হয়েছে। ডবল ডেকার বাস ডাল লেকের 1 নম্বর ঘাট থেকে নিশদবাগ অবধি চালু হয়েছে, যার ভাড়া মাত্র 100 টাকা। হোটেল থেকে গাড়ি বেরোনোর পর থেকেই ডাল লেক আর নাগিন লেক আজ আমাদের সারাদিনের সঙ্গী ছিল। বলা হয় যে কাশ্মীর শব্দটির উৎস কাশ্মীরা থেকে, যার অর্থ জলাশয় থেকে সৃষ্ট শুষ্ক ভূমি। সমগ্র কাশ্মীরেই প্রচুর লেক আর জলাভূমি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন ডাল লেক, নাগিন লেক, উলার, মানসবল লেক ইত্যাদি। এত জলাভূমির উপস্থিতি কাশ্মীরের নামকরণের সার্থকতা অবশ্যই বহন করেছে। আমাদের আজ প্রথম স্পট শালিমার বাগ। কাশ্মীরের বৃহত্তম এই মুঘল গার্ডেনটি মুঘল বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। গ্রীষ্মকালে তিনি তার স্ত্রী ও সকল সভাসদ নিয়ে এখানে আসতেন পরিদর্শনের জন্য আর রাজদরবারও বসাতেন। এতবার এখানে এসেছিলেন যে এটি সেই সময় গ্রীষ্মকালীন বাসস্থানে পরিণত হয়েছিল। শালিমার বাগ তৈরি করেছিলেন নবাব জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য। বাগানে দুটো স্ট্রাকচার আছে, একটা দেওয়ানি আম জনতার জন্য যেটা, আর দেওয়ানি ঘাস। ওই যে পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দেওয়ানি ঘাস। দেওয়ানি আম পেরিয়ে সুন্দর সাজানো গোছানো বাগান, আর বাগানকে পিছনে ফেলে দেওয়ানি ঘাস, আর সবশেষে জেনানা টেরেস বা হারেম, যা মাঝখানে দ্বাররক্ষীর ভবন দিয়ে আলাদা করা। গার্ডেনটা প্রায় পুরোটাই ঘোরা হয়ে গেছে, একদম এন্ডে এসে গেছি। একটা জিনিস আমার খুব খারাপ লাগলো দেখে, যে গার্ডেনটা যতটা না মেনটেন করে, এখানে যে জলের চ্যানেলগুলো রয়েছে সেগুলো একদমই মেনটেনেন্স, নোংরা হয়ে আছে। অন্তত যদি ক্লিয়ার করে তাহলে একটু দেখতে সুন্দর হয়। পুরো গার্ডেনটা যখন তোমরা ক্লিয়ার করছো, কেন এই জায়গাটা নোংরা থাকবে? এত শ্যাওলা ঘাস পাতা হয়ে থাকবে কেন? খুব খারাপ লেগেছে এই জায়গাটা দেখতে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এটা আমি এখানেই না অনেক জায়গায় দেখেছি যে যত ঘোরার জায়গায় আছে দেয়ালের মধ্যে সব যে যার
নায়ক নায়িকার নাম লিখে রেখে চলে যায়। আশ্চর্য ব্যাপার, তোমার যদি এরকম মনে হয় তুমি অন্য কোথাও লেখো, এরকম একটা হিস্টোরিক্যাল সাইটে এসে তুমি কেন এইসব করছো? আমি এই মেসেজটা সবাইকে দিতে চাই যে যারা এরকম করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও তাদের প্রেমিক প্রেমিকাকে নিয়ে দয়া করে এরকম করে লিখো না। এই জায়গার সৌন্দর্যগুলো তোমরাই নষ্ট করছো। ভীষণ বিশ্রী লাগে, প্রচন্ড। সোনায় মিনায় মোড়া এই স্থাপত্য আজ একেবারেই জৌলসীন, প্রাণহীন, ভগ্নাবশেষ মাত্র। এইখানেই খোদাই করা আছে আমির খসরু সেই বিখ্যাত উক্তি, আগার ফিরদৌস বার রুহে জামিনাস হামিনাস হামিনাস হামিনাস। নিষাদ গার্ডেনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। মুঘলদের আরেকটি অপরূপ সৃষ্টি এই নিষাদবাগ। কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম বাগিচা নির্মাণ করেছিলেন নূরজাহানের ভাই আসফ খান। নিষাদ কথার অর্থ গার্ডেন অফ ডিলাইট। এই গার্ডেনটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এর চারদিকে টোটাল 12টা টেরেস আছে, যেই 12টা টেরেস 12টা জোডাইক সাইনকে ডিনোট করে। সৌন্দর্যের দিক থেকে বাগিচাটি শালিমার বাগকেও হার মানায়। সামনে ডাল লেক, পেছনে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী বাগানটির সৌন্দর্য বৃদ্ধি করছে। পুরো বাগানটি দুটি ভাগে বিভক্ত। সামনের দিকটি সর্বসাধারণের জন্য অর্থাৎ পাবলিক গার্ডেন, আর ভেতরে প্রাইভেট গার্ডেন বা হারেম, যা মুঘল নারীদের জন্য। ওপর পাহাড়ের ওপর থেকে জলটা ক্যাসকেডের মাধ্যমে চ্যানেল দিয়ে ডিরেক্ট কিন্তু ডাল লেকে গিয়ে পৌঁছাচ্ছে। এই গার্ডেনটার মেনটেনেন্স শালিমার গার্ডেনটার থেকে অনেক বেটার। এমনি গার্ডেনগুলো প্রত্যেকটাই সুন্দর করে সাজানো এবং মেনটেনেন্স হয়, কিন্তু যেই জলের জায়গাটা, যে চ্যানেলগুলো রয়েছে, সেখানে মেনটেনেন্স বিভৎস রকমভাবে বাজে ছিল শালিমার বাগে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে ওপরে দাঁড়িয়ে আছি। নিষাদ বাগ থেকে বেরিয়ে কাশ্মীরি পানিপুরি চাখার ইচ্ছে আমাদের কাউকেই দমাতে পারিনি। তাই ডাল লেকের পাশে সাজানো স্টল থেকে ফুচকা খেয়ে আমরা গাড়িতে উঠলাম। গাড়ি আমাদের টিউলিপ গার্ডেনের সামনে একটা পার্কিং লট আছে, সেখানে ছেড়ে দিল। ওখান থেকে একটু হেঁটে হেঁটে আমাদের টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন আর চশমে শাহী গার্ডেনে যেতে হবে। কারণ এই রাস্তাটা যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই রাস্তা দিয়ে গাড়ি অ্যালাউ করে না। হেঁটে হেঁটেই 3টে গার্ডেন দেখতে হবে। আগে টিউলিপ গার্ডেনে ঢুকবো, তারপরে বাকি কথা। পাশে না সুন্দর সুন্দর ডিম পাউরুটির গন্ধ বেরোচ্ছে। ডিম পাউরুটির গন্ধটা একদম মন ভরে যায়। এই এসে গেছি, এটাই মনে হচ্ছে টিউলিপ গার্ডেন। ওই তো বাবা ঢুকছে। হুইল চেয়ার অ্যাভেলেবেল। টিউলিপ গার্ডেনের ভেতর ঢুকে গেছি। জাস্ট ওয়াও, কি অসাধারণ, কি অসাধারণ। গার্ডেনটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। আদি নাম সিরাজবাগ হলেও ফ্লোরিকালচার অ্যান্ড ট্যুরিজমকে উদ্দীপিত করতে 2007 সালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন হিসাবে এর আত্মপ্রকাশ হয়। টিউলিপ ছাড়াও 46 রকম প্রজাতির ফুল রয়েছে এখানে। আমস্টারডাম টিউলিপ গার্ডেন থেকে টিউলিপ বাল্ব এনে এখানে প্রথম টিউলিপ চাষ করা হয়। আমরা টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। টিউলিপ গার্ডেন খুব সুন্দর দেখা হলো। অলরেডি রোদে কিছু কিছু টিউলিপ নষ্ট হচ্ছে, কিন্তু অল টোটাল দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত।
এই অভিজ্ঞতাটা অর্জন করতে গেলে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আপনারা না এলে এটা দেখতে পাবেন না। এই বছর 23শে মার্চ খুলেছে, এরকম সময় খোলে, আর এটা কিন্তু খোলা থাকে 1 মাসের জন্য। 1 মাসের জন্য কেন বলছি, মানে এই টিউলিপ গার্ডেনের টিউলিপগুলোই নষ্ট হয়ে যায় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এখন খুব তাড়াতাড়ি গরম পড়ে যাচ্ছে। আগে এটা খোলা হতো 1 এপ্রিলে, এখন কিন্তু ওপেন হচ্ছে মার্চের এন্ডের দিকে। তো আপনারা একটু এদের অথরিটির সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। এনারা জেনারেলি বলে মার্চের এন্ডের দিকে খুলে যায়। আমার সাথে কেউই এখন চশমে শাহী গার্ডেনে যাবে না, সবাই খুব ক্লান্ত, কিন্তু ঘুরতে আমার এনার্জি প্রচুর। আমি তাই একটা কুলফি নিয়ে হাতে নিয়ে একলা চলো রীতি অবলম্বন করলাম। একলাই যাব চশমে শাহী গার্ডেন ঘুরতে। অবশ্য একলা নই, আপনারাও রয়েছেন, চলুন তাহলে আমার সাথে। আচ্ছা, কুলফি খাওয়া শেষ। সরি, আপনাদের একটা জিনিস বলতে ভুল করেছি। ওদিকে যে টিউলিপ গার্ডেন থেকে এখানে দেখতে পাচ্ছিলাম, এটা চশমে শাহী গার্ডেন নয়, এটা অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে আরো আরেকটু ওপরে উঠলে চশমে শাহী গার্ডেন পাওয়া যাবে। তো আপাতত বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে নিই। আমি একাই ঘুরছি আপাতত, একা ঘোরা মজা আলাদা। এই যে দূরের এই গাছগুলো দেখা যাচ্ছে, আমরা ওই গাছগুলোর দিকে যাব। আমারও সবুজ জামা, চারিদিক সবুজ, সবুজে একেবারে সবুজময়। আমার নিজের জামাই মিশে যাচ্ছে। উপরে লাল লাল ফুল ফুটেছে। বোটানিক্যাল গার্ডেন ঘোরা কমপ্লিট। চশমে শাহীটা যাবো কিনা বুঝতে পারছি না, সবাই ওয়েট করছে আমার জন্য। আর কবে আসবো নাকি চশমে শাহীটা রেখেই যাই, আবার যেবার আসবো সেইবার দেখবো। অনেক কিছুই তো রেখে গেলাম। ওদিকে পেহেলগামে রেখে এলাম বেতাব ভ্যালি, এদিকে হজরত দরগাহ রেখে গেছি। ঠিক আছে, চশমে শাহীটাও রেখে যাই। নেক্সট যেবার আসবো অবশ্যই এগুলো ঘুরবো এবং আপনাদেরকে ঘোরাবো আমার সাথে সাথে। এইখানে না আমাদের গাড়ি আসছে না। গাড়ি না আসার মেইন কারণ হচ্ছে এই যে ব্যারিকেড করা, দেখতে পাচ্ছেন। ওদিকে একটা ব্যারিকেড রয়েছে যেদিকে আমাদের গাড়ি রাখা আছে, এদিকে আরেকটা ব্যারিকেড। এই দুটো ব্যারিকেডের মাঝখানে কোনো গাড়ি চলছে না, পুরোটা হেঁটে দেখতে হবে। ওদিকে টিউলিপ গার্ডেন, এদিকে বোটানিক্যাল গার্ডেন। ব্যারিকেডটা করার কারণ এখানে প্রচুর ফুড স্টল আর নানা রকম স্টল দিয়ে বসেছে। টুরিস্ট প্লেসে যা হয় প্রচুর স্টল থাকে। এইখানে যদি গাড়ি আসে, যাতায়াত করতে গেলে প্রচুর জ্যাম হয়ে যায়। এই কারণে এখানে গাড়ি অ্যালাউ করে না। চশমে শাহীটা ওই ব্যারিকেডের আরো পেছন দিকে, আমাদের গাড়ি ওই দিকে দাঁড়িয়েছে। আমাদের বলেছে চশমে শাহীটা হেঁটে অনেকটা উপরে উঠতে হবে। আপাতত ট্যাক্সি স্ট্যান্ডে ফিরছি, চশমে শাহীটা বাদ দিয়েই রাখলাম। शॉर्ट ब्रेड और ये स्वीट कुकीज है, ये सूजी का बनता है। सूजी का। और वो तिल देके ऊपर में वो बड़ा वाला ये बड़ा है, इसका बड़ा है, इसका बड़ा साइज है। अच्छा। 30 रुपीस में है। 30 रुपीस, वो भी एक दे बस कंप्लीट। कितना हुआ? আমরা এসে গেছি। আমরা এখন গাড়ি থেকে নামবো, নেমে শিকারায় চড়বো, চড়ে আমরা চলে যাব সোজা হাউস বোটে। আমাদের दे दो बैग इधर। हाँ एक एक पीछे बैठो इधर मुँह आ बैठो 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 डरो मत। आज शाबाश।
5 রকম কাস্টার্ড ব্রেড নিলাম। এগুলো লিলি ফুল, এই যে এটা শালি লিলি লিলি। পিছে আসো। আমি একটু না ধুলে এই ব্যাগগুলো আগে দাও। এবার ব্যাগ নাও। मगर शिकारा का एक पैकेज है। हाँ पैकेज पे है। हाँ अभी हो गए 3:20। हम कितने बजे आएगा शिकारा? हाँ हाँ घंटा बाद थोड़ा धूप जाने दीजिए। वो मजा आएगा ना अभी फिर नहीं। 4 बजे लाएगा फिर। ठीक है वो ठीक थोड़ा रेस्ट करके है। थोड़ा रेस्ट करके আচ্ছা আমি ভাঙবো। এটা ওরাই সবকটাই ওরাই সিলেক্ট করে দিয়েছে। এটা হচ্ছে কাশ্মীরি কুকি। এই যে এটা হচ্ছে সুপার। এটা ছিল নাম কি জানো নাম? হ্যাঁ হিল পাফ, খেতে প্রজাপতি বিস্কুটের মতো। মানে অ্যাকচুয়ালি বেকারি বিস্কুট, সবই বেকারি। এখানকার লোকাল বেকারি। এইটা হচ্ছে শর্ট ক্রাস্ট। বাহ কি দারুণ, ভ্যানিলা ফ্লেভার। সবচেয়ে ভালো খাওয়া কি জানি এই 3 বার খেলাম। সবকটা খাওয়ার মধ্যে এটা বেশি বেশ না? দারচিনি। মানে তোরা যেটা ওই গুলমার্গে খেয়েছিলি না, দুধ পাতারিতে খেয়েছো। সেটা আমি জানি না। এটা হচ্ছে ওদের ক্রসেন্ট বান, পুরোটা অবশ্যই খাবে। দুর্দান্ত খেতে। আমার যখন অভ্যেস হয়ে গেছে সেটা চলতে পারি না। ভালো হলো কিন্তু এটা না।